সিদ্ধু 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 হ্যাঁ 7টার সময় চলে এসো। তাড়াতাড়ি করো। ঠিক আছে। ড্যাডি সিদ্ধুকে মেরে দিয়েছে ওরা। মা সিদ্ধুকে মেরে দিয়েছে ওরা। সিদ্ধুকে মেরে দিয়েছে, সিদ্ধুকে মেরে দিয়েছে, সিদ্ধুকে মেরে দিয়েছে। না বাবা, ওকে কে মারবে? ফুড পয়জনিং হয়ে গেছে হয়তো। দাঁড়া আমি একবার দেখছি। না বাবা, ওকে মেরে দিয়েছে। না বাবা, এরকম কিছু নয়। আমাদের সিদ্ধুকে কে মারবে বল? ওই আমাদের প্রতিবেশীরা। সিদ্ধু সেদিন কামড়েছিল না, তাই মেরে দিয়েছে। কিরণ তো হ্যাঁ, উনি জানি না যে আমার বার্থডে, তাই তো উনি আজকে আমার প্রিয় সিদ্ধুকে মেরে দিয়েছে। সবার আগে পুলিশকে কমপ্লেন করো। হ্যাঁ হ্যাঁ করে দেবো। আগে তুই ভেতরে যা তো। আগে ওদের অ্যারেস্ট করাও বাবা। কিভাবে বাবা? এটা সম্ভব নয়। ওরা এখানে নেই। কে? হ্যাঁ, ওরা গত 3 দিন বেড়াতে গেছে। চল। তাহলে রমা মেরেছে। ও তো এখনো আসেইনি। হয়তো দিয়া দিদি হতে পারে। না, দিয়া দিদি নয়। কেন বাবা? দিয়া দিদি সিদ্ধুকে পছন্দ করতো না বুঝি? না, দিয়া দিদি বলে আসলে কেউ নেই। মানে কি? সরি ড্যাডি, মাকে আমি সব মিথ্যে গল্প করেছিলাম। ও বাবা, তুমি জানো ওই গল্প শুনে আমি কত ভয় পেয়ে গেছিলাম। সরি মা। ড্যাডি, আমার সিদ্ধুকে চাই ড্যাডি, প্লিজ কিছু একটা করো ড্যাডি। ওকে বাবা, ওকে, কোনো ব্যাপার না। চলো ভেতরে চলো। প্লিজ ড্যাডি। সানি, সানি ওঠ বাবা, উঠে পড়। পার্টির সময় হয়ে গেল তো। আমার জন্মদিনের দিন সিদ্ধু মরে গেল ড্যাডি, আমি পার্টি করব না। বলে দাও না। দাঁড়াও বলছি। আমি আর কখনো আমার বার্থডে করব না। সরি মা, সিদ্ধু আমায় কত হেল্প করতো। আজ কেউ করবে। সিদ্ধু, এই যে ওইদিকে দেখ, তোর বন্ধু। রিয়েলি ড্যাডি? ইয়েস বাবা। সিদ্ধু, এই যে সিদ্ধু। সিদ্ধু, সিদ্ধু। কি হলো? কি খুঁজছিস? ওর কোথায় লেগেছে খুঁজে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই ব্যাপার। তোর বার্থডে পার্টির জন্য আমরা ওকে চান করিয়েছিলাম, তখনই সব ধুয়ে গেছে। কি বললে? বুঝতে পারলি না? সেদিন মা শপিং করতে গিয়েছিল, তখন তুই একা একা বাড়ি ফিরছিলি, আমি দেখেছিলাম। তুই বাড়ি এসে আয়নাটা ভেঙে দিলি, সোফাটাও উল্টে পাল্টে দিলি। তুই সব ফুল গাছগুলোকে ভেঙে দিলি। তুই যাওয়ার পর আমি কি করলাম জানিস? সবগুলোকে এক জায়গায় করে দিলাম। টিভি অন অফ করে দেওয়া, তোর বার্থডে স্টারওয়ালা সারপ্রাইজ। হ্যাঁ, তুই কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালোই করেছিলি, তবে সিদ্ধুও কিন্তু তোর থেকে বেশি ভালোই ডেথ সিন অ্যাক্ট করলো। মানে ড্যাডি, দিস ইজ টু মাচ বেটা। আমাদেরকেও তোর জন্য ভূতের সিনেমা দেখতে বাধ্য হতে হলো। হ্যাঁ সানি, সব কিছু অভিনয় ছিল। সরি সানি। দিদা। কিরে, কি এবার বুঝলি? খুশি তো? এবার চল চলো চলো। ড্যাডি, আমি দিয়া দিদিকে দেখতে পাচ্ছি। শুধু তুই না, আমরাও দেখতে পাচ্ছি। কি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব ড্যাডি? ও তোর মতন নিজের প্যারেন্টসদেরকে মিথ্যে কথা বলে পেট ব্যথা করার অজুহাত বানিয়ে অ্যাক্টিং করতো, আর এখন দেখো কি সুন্দর গুড গার্ল দেখাচ্ছে। আমি বুঝতে পেরেছি ড্যাডি, ডক্টর আন্টির থেরাপি। হাই সানি। হাই সানি। হাই দিদি। হাই সানি।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ আশু। হাই দিয়া, হাই দিয়া, কেমন আছো তুমি? খুব ভালো। চলো যাই। এই চল। কাম অন। যাওয়া যাক। হ্যালো, কে বলছেন? হ্যালো মা। হ্যালো পূজা, অফিস যাওনি এখনো? না মা, কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম আপনার মনে আছে তো দিয়াকে? কে ও? ওই কর্নার বাংলোটাতে দিল্লির লোকেরা থাকতো না, মনে পড়েছে? একদিন রাতে আমি ওকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। আপনার দিকেও তাকিয়েছিল? তার মানে সানিকে? হতে পারে ম্যাডাম, সবাই ওই দিকে যেতে খুব ভয় পায়, কিন্তু আমাদের সানি প্রত্যেক রাতে ওখানে যায়। হতে পারে সানির ওপরেও ভর করেছে। কি? আমাদের সানির ওপর ওর আত্মা ভর করে গেছে। একবার আপনি স্বামীজিকে দেখিয়ে দিন না। কোন স্বামীজি? কোথায় থাকেন উনি? এই এসব বন্ধ করো। এসব কি হচ্ছে মা? এসব কি তামাশা হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো বলছি। রাকেশ, দিদি, এদিকে আয়, এসব আয়। কি হচ্ছে? এসব ডিস্টারবেন্স কিসের জন্যে? ডিস্টারবেন্স আমি করছি? কাম অন দিদি, তুমি পড়াশোনা শেখার পরও এসব জিনিসে বিশ্বাস করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথা, আমার পড়াশোনার কথা বাদ দে, কিন্তু তুই তো ভালো করে পড়াশোনা করেছিস। আর শোন, মার যা ঠিক মনে হয়েছে মা তা করেছে। স্কুলে হস্টেলে পাগলের মতো বিহেভ করেছে, বাড়ি থেকে পালিয়েছে, মাঝ রাতে উঠে চেঁচিয়েছে, এত কিছু করেছে, তাও তোর কিছু যায় আসে না? তো তুমি কি মনে করো আমাদের সানির ওপর ভূতে ভর করেছে, সেই জন্য এসব মন্ত্রতন্ত্র চলছে? এখানে যারা থাকে সবাই আমাদের ব্যাপারে কি ভাবছে বলো তো? ওকে, ঠিক আছে, তবে তান্ত্রিককে নিজের কাজ করতে দে। তোর ঠিক মনে হচ্ছে না তো? তাহলে আমরা ওকে হসপিটালে নিয়ে গিয়ে কোনো ডাক্তারকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, আগে ওই ভণ্ড তান্ত্রিককে বার করো। সানিকে কাল সকালে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। দ্যাট গাই হ্যাজ টু বি আউট নাও। প্লিজ রিল্যাক্স। বার করো দিদি, এক্ষুনি। কর। মা, আমি আর দিয়া দিদিকে দেখতে পাবো না তো? আরতি, চল ভেতরে। তোমার ছেলে, তোমার ইচ্ছা। মা, সেরম কিছু নয়, সানির জন্য বোর্ডিং স্কুলই বেস্ট হবে। তোমাকে যদি ছোটবেলাতেই বোর্ডিং স্কুলে দিয়ে দিতাম, তাহলে আজ তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে না। মাত্র দুটো সন্তানকে মানুষ করতে এত কষ্ট হচ্ছে, আর আমাদের দেখো তো, 5টা সন্তানকে যত্ন করে মানুষ করেছি। জানো, তুমি যখন 5 বছরের ছিলে, তোমার বাবা তখন মারা গেছিলেন।
দিদি, তুমিও তো দেখেছিলে রাত্রেবেলা আমাদের কত টেনশন চলছিল। ভুল করে যদি ওর কিছু হয়ে যায় তাহলে ও বাড়িতে কি না কি করছে ভেবে আমি অফিসে কাজ করতে পারি না। বাদ দাও, আমরা নেক্সট ইয়ার দেখে নেব। নেক্সট ইয়ার? না 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 দিদি, আপনি আমাদের কথাটা বুঝুন। ওর আসলে স্পেশাল কেয়ার আর অ্যাটেনশন দরকার। তোমার কি মত পূজা? আমি তো এটা চাই না। আর আমিও তোমার ভাইয়ের কথায় কোথাও না কোথাও কনভিন্স হচ্ছি। প্রতি শনিবার আমরা ওকে নিয়ে আসবো আর সোমবার দিয়ে আসবো। তোমাদের ইচ্ছে। ম্যাডাম, আপনার যা বলার এখানেই বলুন।